সারা দেশে মুরগির মহামারী ভাইরাস শুরু হয়েছে। যে ভাইরাসের কারণে কেউ কোনো ট্রিটমেন্ট দিতে পারতেছে না। সবাই একটা চিন্তা চেতনার ভিতরে আছে যে এই মুরগির কি দিব কি খাওয়াইলে ভালো হবে। বিশেষ করে গ্রামগঞ্জের মহিলারা যারা আছে, যারা বাড়িতে 20-50টা করে মুরগি পালে, তারা খুব একটা চাপের ভিতরে আছে। আমি বর্তমানে যেটা চিন্তা করতেছি যে এই ভাইরাসের তো চিকিৎসা কেউ দিতে পারতেছে না, রানীক্ষেত লাগতেছে, হ্যাঁ, অনেক কিছু হইতেছে। আসলে প্রথমত যে প্রবলেমগুলো দেখা যাচ্ছে সেটা হলো মুরগির ঠান্ডা পরে থেকে কিন্তু মুরগির ভাইরাসগুলা শুরু। তাই আমি সাধারণত বলবো যে এই যে আমার কাছে যে মেডিসিনটা দেখতেছেন, এটা হলো ভাইরাস জনিত চোনা পায়খানা, সবুজ পায়খানা, জীবাণুবাব, গার বাঁকানো, এই প্রত্যেকটা রোগের এটা ভালো কাজ করবে। এটা এসিআই কোম্পানির ওষুধ, এটা মনোরোলিন। এই ডোজটা অন্তত মুরগিরে এই সময়টা খাওয়াবেন। আর এটা ভাইরাসটা তখনই যাবে যখন দেখবেন যে একটা বাড়ি বর্ষণ হয়েছে, বৃষ্টিপাত হয়েছে, তখন এই ভাইরাসের প্রবলেমটা ইনশাল্লাহ থাকবে না। আপাতত যে ঠান্ডার ডোজ, পেট খারাপের ডোজ, যাই কিছু খাওয়ান, তার সাথে এই মনোরোলিন এই মেডিসিনটা অবশ্যই সাথে দিবেন। মোটামুটি দেখবেন যে ভালো একটা রেজাল্ট পাবেন। আর যারা এই মুরগি পালেন তারা একটু সতর্ক থাকবেন। কি সতর্ক? এই যে দিনের বেলা গরম, রাত্রের বেলা ঠান্ডা, এই বিভিন্ন যে টেম্পারেচার সমন্বয়, এ কিন্তু হচ্ছে না। এই না হওয়ার কারণে কিন্তু মুরগির এই অ্যাটাকগুলা করতেছে। যাই হোক, যদি দেখেন যে মুরগি ঝিমাইতেছে, তাহলে দ্রুত ওই মুরগিটারে কি করবেন, আলাদা করবেন। আর বাদ বাই যে সুস্থ মুরগিগুলো আছে, ওটা আলাদা ট্রিটমেন্ট করার চিন্তা ভাবনা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।